আমরা দেখব ৩ ভীতু ভূত। একদিন ইহান তার মাকে নিয়ে পার্কে বেড়াতে গেল। সেখানে এক দোকানি পিঠা বানাচ্ছে আর সবাই মজা করে খাচ্ছে। ইহান তার মাকে বলল, মা মা আমিও পিঠা খেতে চাই। মা একটু হেসে ইহানকে বলল, ঠিক আছে, খেতে চাও খাবে, কিন্তু বাইরের নয়, ঘরে গিয়ে আমি তোমাকে পিঠা বানিয়ে দেব। মায়ের কথায় ইহান খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে মা। তখন মা ইহানকে বলল, শোনো ইহান, তুমি পিঠা বানাবার জন্য চালের গুঁড়া আর গম কিনে নিয়ে এসো, তারপর আমরা পিঠা বানাবো। মায়ের কথা শুনে ইহান চালের গুঁড়া আর গম কিনে আনলো। এরপর মা মজার মজার পিঠা বানালো আর ইহানকে খেতে দিল। ইহান বলল, মা আমি ঘরে বসে খেতে চাই না, আমি বাইরে গিয়ে গাছতলায় বসে খাবো। মা হাসতে হাসতে বলল, পাগল ছেলে, ঠিক আছে খেও। এরপর ইহান ৩টা পিঠা নিয়ে বাড়ির থেকে অনেক দূরের এক বড় গাছের নিচে গিয়ে বসল। সেই গাছে থাকতো ৩টি ভূত, কিন্তু ওই ভূত ৩টি ছিল খুব ভীতু। ইহান গাছতলায় বসে পিঠা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর বলছে, একটা খাবো, 2টা খাবো, 3 বেটাকে চিবিয়ে খাবো। ইহানের কথা শুনে ভূতেরা খুব ভয় পেয়ে গেল। তারা ভাবল, গাছতলায় বসে থাকা ছেলেটা ওদের চিবিয়ে খাওয়ার মতলব করছে। ভূতেরা এখন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তখন ইহান আবার বলল, একটা খাবো, 2টা খাবো, 3 বেটাকে চিবিয়ে খাবো। তখন ভীতু ভূতেরা ভয়ে ভয়ে একসাথে বলল, কে ভাই তুমি আমাদের চিবিয়ে খাওয়ার মতলব করছো? এই বলে ৩ ভূত নেমে এলো গাছতলায়। ইহান জানতো না এই গাছে ভূতের বাসা। জানলে ইহান এখানে আসতো না, কিন্তু ইহানের ছিল অনেক সাহস, তাই সে একটুও ভয় পেল না। সে ভূত ৩টিকে দেখে আবার বলে উঠল, একটা খাবো, 2টা খাবো, 3 বেটাকে চিবিয়ে খাবো। আজ তো তোমাদেরকে খাবোই খাবো, চিবিয়ে চিবিয়ে খাবো, ছাড়বো না। এই কথায় ভূতেরা আরো ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে প্রথম ভূত বলল, আমাদের খেও না ভাই, দ্বিতীয় ভূত বলল, আমরা তোমাকে একটা পাতিল দেব। তৃতীয় ভূত বলল, পাতিলের কাছে তুমি যা খেতে চাইবে পাতিল তোমাকে তাই দেবে। এই বলে ভূতেরা মন্ত্র পড়ল। হিলকি বিলকি পিলকি, আয় আয় জাদুর পাতিল ঝিলকি। সাথে সাথে ইহানের সামনে একটা পাতিল চলে আসলো। ইহান মনে মনে খুশি হলো, কিন্তু ভীতু ৩ ভূতকে একটুও বুঝতে দিল না। তখন প্রথম ভূত বলল, ভাই তুমি কি খেতে চাও পাতিলের কাছে বলো। ইহান বলল, ঠিক আছে, তাহলে আমি বিরিয়ানি খেতে চাই। এই কথা বলার সাথে সাথে পাতিলে বিরিয়ানি চলে এলো। ইহান অবাক হয়ে গেল। তখন প্রথম ভূত বলল, আমরা তাহলে যাই ভাই। ইহান বলল, ঠিক আছে যাও, তবে ভালো একটা জিনিস দিলে তাই এবারের মতো ছেড়ে দিলাম। যাও যাও, তোমাদের আর দাঁড়িয়ে থাকার দরকার নেই, যাও। তখন ভীতু ভূতেরা এক পলকে গাছে উঠে গেল। আর ইহান মনে মনে ভাবল,
কি দারুণ জিনিস পেলাম! এখন থেকে খিদে পেলে আর কোনো চিন্তা নেই। এদিকে রাত হয়ে গেছে, অন্ধকারে চারপাশটা ভালো দেখাও যাচ্ছে না। তাই ইহান চিন্তা করলো, না, আজ আর বাড়ি যাব না, অনেক রাত হয়ে গেছে। এর চেয়ে রামিনের বাড়ি চলে যাই, রাতটা সেখানে থেকে সকালে না হয় বাড়ি ফিরে যাব। রামিন ইহানের বন্ধু, একটু হাঁটলেই ওর বাড়ি। তাই ইহান সেখানে গিয়ে রামিনকে বলল, বন্ধু, আমি কি আজ রাতটা তোমার বাড়িতে থাকতে পারি? রামিন বলল, অবশ্যই পারো ইহান, এসো এসো, ভেতরে এসো। ভিতরে গিয়ে ইহান পাতিলটা দেখিয়ে বলল, দেখো রামিন, আমি কি পেয়েছি। তোমার যা খেতে ইচ্ছে করবে পাতিলকে বললে সেই খাবার চলে আসবে। রামিন বলল, সত্যি? দেখি তো, পরীক্ষা করে। এই বলে রামিন পাতিলের কাছে লাড্ডু চাইল, আর সাথে সাথে পাতিল ভরে লাড্ডু চলে আসলো। এরপর দুই বন্ধু মজা করে লাড্ডু খেয়ে ঘুমাতে গেল। ইহানের জাদুর পাতিলটার প্রতি রামিনের লোভ হলো, সে পাতিলটা নিতে চায়। তাই ইহান যখন গভীর ঘুমে, তখন রামিন একটা নকল পাতিল রেখে জাদুর পাতিলটা নিয়ে গেল। ইহান এসবের কিছুই টের পেল না। তাই সকালে উঠে নকল পাতিলটা নিয়ে ইহান রামিনের বাড়ি থেকে বিদায় নিল। বাড়ি গিয়েই ইহান মাকে জাদুর পাতিলটা দেখাতে ব্যস্ত হলো। বলল, মা, মা, দেখো কি পেয়েছি। মা বলল। কি পেয়েছো ইহান? তখন ইহান বলল, একটা জাদুর পাতিল। মা হেসে বলল, আচ্ছা, দেখাও দেখি তোমার জাদুর পাতিলের কি ক্ষমতা আছে। ইহান বলল, শোনো মা, তোমার যা খেতে মন চাইবে তার নাম বললেই এই পাতিল সেই খাবার নিয়ে আসবে। মা বলল, আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। আমি খেতে চাই মিষ্টি। কিন্তু ইহান অবাক, পাতিলে কিছুই এলো না। তখন ইহান বলল, মা, আবার বলো তো। মা আবার বলে, খেতে চাই মিষ্টি। কিন্তু এবারও কিছু বের হলো না। মা তখন হেসে বলল, ঠিক আছে, ঠিক আছে, অনেক মিষ্টি খাওয়া হলো। যাও, এবার হাত মুখ ধুয়ে নাও, তারপর খেতে এসো। মা চলে গেল রান্নাঘরে। এদিকে পাতিলে কিছু না আসায় ইহানের খুব রাগ হলো। তাই আবার সেই গাছতলায় গিয়ে ইহান বলল, এবার দেখাচ্ছি মজা, দাঁড়াও। একটা খাবো, দুইটা খাবো, তিন বেটাকে চিবিয়ে খাবো। ইহানের কথা শুনে সাথে সাথে ভূতেরা গাছ থেকে বের হয়ে এলো। ওরা খুব ভয় পেল। ভূতেরা মনে মনে ভাবল, আজ আর তাদের রক্ষা নেই। তাই ভয়ে ভয়ে প্রথম ভূত বলল, কি হয়েছে ভাই? দ্বিতীয় ভূত বলল, আমাদের চিবিয়ে খেও না, বলো কি হয়েছে। তৃতীয় ভূত বলল, আমরা সমাধান করে দেব, তাও আমাদের চিবিয়ে খেও না। তখন ইহান জানালো,
থামো, তোমরা আমাকে যে জাদুর পাতিলটা দিয়েছো সেটি তো কাজই করে না। আমার মা পাতিলের কাছে মিষ্টি খেতে চাইলো, অথচ একটা মিষ্টিও এলো না। তখন ভূতেরা বুঝতে পারল ঘটনাটা কি ঘটেছে। তাই তারা ইহানের কাছ থেকে জেনে নিল কে কে এই পাতিলের কথা জেনেছে। তারপর 3 ভূত ইহানকে একটা লাঠি দিল, বলল, কেউ মিথ্যা বললে এই লাঠিটা তাকে অনেক মার মারবে। গত রাতে তুমি তোমার বন্ধুর বাড়িতে ছিলে, তাই ওর কাছে গিয়ে জিজ্ঞেস করো সে তোমার পাতিলটা নিয়েছে কিনা। যদি তোমার বন্ধু মিথ্যা বলে তাহলে এই লাঠি তাকে মারতে শুরু করবে। তখন ইহান বলল, ঠিক আছে, ভালো জিনিস দিয়েছো, কিন্তু যদি লাঠি কাজ না করে তাহলে তোমাদের আর রক্ষা নেই। এই বলে ইহান লাঠি নিয়ে গেল তার বন্ধু রামিনের বাড়ি। গিয়ে রামিনের কাছে জানতে চাইল, আচ্ছা রামিন, তুমি কি আমার পাতিলটা নিয়েছো? রামিন ইহানের দিকে রেগে তাকালো, কিছু বলল না। তখন ইহান আবার প্রশ্ন করল, রামিন, সত্যি করে বলো, তুমি কি আমার পাতিলটা চুরি করেছো? রামিন বলল, না না, আমি চুরি করিনি। আর সাথে সাথে জাদুর লাঠি রামিনকে মারতে শুরু করলো। রামিন বুঝতে পারল সে ধরা পড়ে গেছে। তাই সে ইহানকে বলল, বন্ধু, তোমার লাঠিকে থামতে বলো, থামতে বলো, আর মেরো না আমাকে। তখন ইহান বলল, তাহলে সত্যি কথাটা বলো। তখন রামিন সত্যি কথা বলল। আর ইহানের জাদুর পাতিলটা দিয়ে দিল আর বলল, আমাকে ক্ষমা করো বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। তোমার জাদুর পাতিলটা দেখে আমার খুব লোভ হয়েছিল, আমি খুব দুঃখিত। ইহান বুঝল আসলে রামিন ওর ভুল বুঝতে পেরেছে। তাই ইহান রামিনকে ক্ষমা করে দিল। এরপর ইহান জাদুর পাতিল আর লাঠি নিয়ে বাড়ি ফিরে গেল। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।